নমস্কার। আজকে আমাকে অনেকেই অনুরোধ করেছে কবি জয় গোস্বামীর পাখি হুঁশ এই কবিতাটা আবৃত্তি করার জন্য। তাই আজকে আমি এই কবিতাটা আবৃত্তি করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন। পাখি হুঁশ। আমার বাড়িতে কোনো কাকচিল সকালে বসে না। মেঘ করুক, বৃষ্টি হোক, রোদ ছুটুক, হাসি খুশি মনে এমনকি বসন্তকাল কুলো দিয়ে হাওয়া করে যাক, কান পাতার উপায় নেই। কেননা তখন যুদ্ধ চলে। মেয়েকে স্কুলের জন্য তৈরি করা এবং পড়ানো, আমার ভুল বাজার, আমার চানের গরম জল, নিজের ঠাকুর ঘর স্নান বা আনাজপাতি কাটা, মাঝখানে কুকারের সিটি, আর দেরি করে আসা দুধওয়ালার এক চিলতে ফাঁক দিয়ে ছুটে ছুটে দম চেপে রেখে এগড় ওঘর করতে পায়ে লেগে গেলাস উল্টালো, ওই ভাঙলো ভুল জায়গায় রাখা কাপ। কে রেখেছে? তুমি তুমি না না তুমি। চাপান উত্তর। ফিতেটা বাঁধিসনি কেন? কলমটা কোথায় রাখলে? না, আমার চিরুনি নেবে না। এই করতে করতে রোজ পানিপথ যুদ্ধ চলে। কাকচিল কাছে ঘেঁষে না। কেবল কোত্থেকে যেন দু তিনটে সাহসী চড়াই ফ্ল্যাট বাড়ির দম চাপা সরু বারান্দায় মা মেয়ের হাতে তৈরি খান তিনেক টবের বাগানে নেমে হুটোপুটি করে, পোকা খুঁজে খায়, ফুল ছেড়ে বুকুনের হাততালিতে ফুরুত ভেঙচিয়ে উড়ে যায়। দেখতে দেখতে 10টা বাজে। প্রতিদিনকার তুলকালাম ঝগড়া মুলতুবি রেখে আমরা সপরিবারে সগর্বে বাঁশ ধরতে যাই। মাথার উপরে ঘোড়া কাক চিল্লাও এ ওকে জানান দেয়, দেখ ভাই দেখ, সত্যি দেখবার মতো। পাঞ্জাবি ও ঝোলাসহ আমি রোগা দাঁড় কাক, পিছনে স্কুল ব্যাগ হাতে গৃহিণী বিরক্ত খিল, লাফাতে লাফাতে সামনে বুকুন চড়াই। নমস্কার।